এক নায়ক বিজয় থালাপতি, তাদের যে দল, সেই দল প্রায় 120টা আসন পাওয়ার মতো অবস্থা। এটা যদি হয় তাহলে সামনেতে নরেন্দ্র মোদীর অবস্থা খুব একটা ভয়ঙ্কর হবে। তাহলে বিজয় থালাপতি সেই রাজনীতির মাঠে এসে বিজয় উল্লাস করতেছে, প্রায় 120টা আসন পেতে যাচ্ছে তার দল। তো এই জন্য এই যে ক্ষমতার যে বড়াই, তার যে অহমিকা, এটা চূর্ণ বিচূর্ণ করতে আল্লাহর সময় লাগবে না। কারণ এদের হাতে আল্লাহর ঘর, আমাদের বাবরি মসজিদ ভেঙে তারা রাম মন্দির বানিয়েছে। 200 কোটি মুসলমানের কলিজা টুকরো টুকরো করেছে। কথা বলেন ঠিক কিনা? যারা মসজিদ ভেঙে মন্দিরের জায়গা দাবি কইরা ক্ষমতার চেয়ারে বসে আছে, কি বলেন? আল্লাহ কি দেখে দেখে তামাশা দেখবে? সময় আসবে এমন, আমাদের দেশের সরকারের তো যতটা পতন হয়েছে, তার চাইতে করুণ পরিণতি এই নরেন্দ্র মোদীর ভাগ্যে অপেক্ষা করতেছে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক যেন সেই দিন আমাদেরকে দেখার তৌফিক দান করেন। একটু জোরে করেন আমিন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম ভাইয়েরা আমার, হজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যেটা করতে হলে আপনার ভিতরে কোনো আমিত্ব থাকবে না, অহংকার থাকবে না, দাম্ভিকতা থাকবে না। কথা কি বুঝাইতে পারলাম? কারণ আপনি সাদা 2 টুকরা কাপড় পরে থাকবেন হজের আনুষ্ঠানিকতা শেষ না হওয়া পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত পবিত্র হজের দিন, আরাফার দিন, সেখান থেকে আপনি ফিরে আসার পরে যতক্ষণ পর্যন্ত, এদিক খেয়াল করেন, মুজদালিফায় অবস্থান করে পরের দিন সকালবেলা জামারা এসে পাথর মেরে এরপরে কুরবানি দিয়া, এই যে কুরবানির ক্ষেত্রে অনেক মানুষ কিন্তু দ্বিধাদ্বন্দ্ব। আমিও দেখলাম অনেকে আমার কানা ঘষা করে যে টাকাটা তো মুআল্লিমকে দিলাম, কুরবানি কি ঠিকঠাক দিল না টাকাটা মাইরে ফেলো, মানে এরকম একটা দ্বিধাদ্বন্দ্ব। অনেকে আবার হিসাব নিকাশ করে যে মুআল্লিমকে এতগুলো মানুষ কুরবানির টাকা দিল, এই টাকা যদি উনি মারিয়া দেয় তাহলেই তো কয়েক কোটি টাকা হয়ে গেল। এই যে চিন্তা ভাবনা আপনার ভিতরে যদি থাকে, তাহলে তো আপনার কুরবানি হবে না। আপনার তো দিলটা পরিষ্কার থাকা লাগে। আপনি নিজে কুরবানি কিনেন, সেই ব্যবস্থা আছে, ওখানে কুরবানির বাজার আছে, সেখান থেকে বাজার থেকে কুরবানি ক্রয় করেন। লক্ষ লক্ষ মানুষ কিনতে গেছে কুরবানি, কথা বোঝেন নাই? সেখান থেকে আইসা মিনাই কুরবানি করা, অথবা কুরবানি নির্দিষ্ট স্থানে যখন আপনি যাবেন, আহা, সে জায়গায় যে কি পরিমাণে ভিড়! কোন বৃদ্ধ মানুষের পক্ষে, বেশি বয়সের মানুষের পক্ষে কুরবানি কিনে কুরবানি স্থান পর্যন্ত নিয়ে যায় কুরবানি করা চারটিখানের ব্যাপার না। আর যে রোদের প্রখর তাপ, আপনারা বুঝতেই পেরেছেন, সৌদি আরবের রোদের তাপ আর বাংলাদেশের তাপমাত্রা কি একই? আহা, যে কি পরিমাণে তাপ আপনি বুঝতে পারতেছেন। এই জন্য অধিকাংশ মানুষ যারা যায়, যারা বোঝে, তাদেরকে দায়িত্বটা দেয়। আর সহজ মানুষ হলো মুআল্লিম। এছাড়াও রাষ্ট্রীয়ভাবে টাকা জমা দিতে পারবেন আপনি, সেখানে বুথ আছে, ব্যাংকের মতো বুথ আছে, এদিক খেয়াল করে ছোট ছোট বুথ দেয়া আছে, সেখানে আপনি ওই দেশের সরকার নির্দিষ্ট একটা অ্যামাউন্ট দেয়া আছে, সেই পরিমাণে রিয়াল আপনি জমা দেবেন। নির্দিষ্ট সময় আপনার কুরবানি হওয়ার পরে আপনার কাছে একটা SMS আসবে, আপনার কাছে বার্তা পাঠাবে, তখন আপনি বুঝবেন যে আপনার কুরবানি হয়ে গেছে। তারপরে আপনি হালাল হতে পারবেন। যতক্ষণ পর্যন্ত কুরবানি না হয়েছে ততক্ষণ পর্যন্ত হালাল হতে পারবেন না। হালাল হওয়ার পরে আপনার কাজ কি? মাথা নেড়ে করার পরে গোসল দিয়ে পরিষ্কার হয়ে আপনার কাজ হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ করা। সুবহানাল্লাহ। এই যে করলেন, আপনার হজ শেষ। এখন একটা বিদায়ী তওয়াফ করলেন, হজের আনুষ্ঠানিকতা শেষ। যে কষ্টের 4-5টা দিনের সফর, এই সফর আপনাকে পরিপূর্ণ মুত্তাকির প্রশিক্ষণ দেবে, পরিপূর্ণ আল্লাহ ভীতি, খোদা ভীতি আপনার ভিতরে জাগ্রত করে দেবে। যদি আপনি মানুষ হয়ে থাকেন, আপনি যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হজ করতে যান, তাহলে এই হজের যে 5 দিনের যে সফর, এই সফর আপনাকে এমন ভাবে পরিবর্তন করায় দেবে। এজন্য আপনি এমন বয়সে যেতে চাচ্ছেন যে যার পরে এসে আর যেন গুনে টুনে না করা যায়, হ্যাঁ, এরকম চিন্তা ভাবনা নিয়ে আমরা অনেকে যাই না। আপনি যৌবন বয়সে হজে যাবেন, এর একটা আলাদা মজা আছে। এই জন্য আল্লাহ যাদের উপরে হজ ফরজ করে দিয়েছেন, আল্লাহর রাস্তায় দেরি করবেন না। জায়গা সম্পদ অনেক আছে, একটা অংশ বিক্রি করেন, যেটা বিক্রি করলে আপনার সন্তান বা পরিবারের কোনো ক্ষতি হবে না।
কথা কয় না? আছে না এরকম দামি দামি জায়গা আছে না? দেখা গেল আপনি 5 বিঘা 10 বিঘা জমির মালিক, আপনার 5 শতক জমি এমন এক জায়গায় আছে, সেখান থেকে যদি 2.5 শতক বিক্রি করেন অথবা 1 শতক বিক্রি করেন, আপনার টাকা হয়ে যাবে। কিন্তু আপনি ওই যে সম্পদের মোহে পড়ে আছেন, যে আমি এটা বিক্রি করলে ছেলে মেয়ের কি হবে, বাপ রে বাপ। আপনার সম্পদ তো অনেক আছে, সেখান থেকে কোনো একটা অংশ বিক্রি করে আপনি হজে চলে যান। এই জন্য আসুন সম্পদের মোহ আমার কমায় দেই, আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য হজের পরিষ্কার নিয়ত করি। আল্লাহ পাক আমাদের সবাইকে এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কোন আমল অধিক প্রিয়, অধিক উত্তম? আল্লাহ রাসূল জবাবে বললেন, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা। সুবহানাল্লাহ। এরপরে জিজ্ঞাসা করলেন, নবী গো, এতঃপর কোন আমলটি সবচাইতে অধিক উত্তম? আল্লাহ রাসূল জবাবে বললেন, আল্লাহর পথে জিহাদ করা। এরপরে আবারও জিজ্ঞাসা করা হলো, নবী গো, এরপরে সবচাইতে কোন আমলটি অধিক উত্তম? আল্লাহ রাসূল বললেন, কবুল হওয়া হজ। সুবহানাল্লাহ বলবেন না? কবুল হওয়া হজ, তার গুরুত্ব কত! যারা হজটা কবুল হবে, এই কবুল হওয়া হজের বিনিময় জান্নাত ছাড়া আর কিছুই নয়। বলুন সুবহানাল্লাহ। যারা হজ কবুল হবে আল্লাহর দরবারে, এর প্রতিদান, এর বিনিময় হলো জান্নাত। সুবহানাল্লাহ বলেন। তাহলে এরকম বিনিময় কি আপনারা পেতে চান? তাহলে হজে যাওয়ার দরকার আছে না নাই? যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন, নিয়ত করেন, পরিষ্কার নিয়ত করেন, আল্লাহ কবুল করেন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। এরপরে বদলি যে হজ আমাদের সমাজে হয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, নবী, আমার পিতা অতি বৃদ্ধ, তিনি হজ করার মতো শক্তি তার নাই, তাহলে আমি কি করতে পারি? আল্লাহ রাসূল তখন বললেন, তুমি তোমার পিতার পক্ষ থেকে হজ এবং উমরা আদায় করো। সুবহানাল্লাহ। এই জন্য বদলি যে হজ, আপনার বাবা সম্পদ আছে কিন্তু এমন একটা বয়সে সে পৌঁছে গেছে, তার পক্ষে হজে যাওয়াই সম্ভব নয়, হজের আনুষ্ঠানিকতা পালন করা সম্ভব নয়, কিন্তু সম্পদ আছে, টাকা আছে, তাহলে আপনি সন্তান হিসাবে আপনার বাবার বদলি হজ করতে পারবেন। কথা কি বুঝাইতে পারলাম নাকি বুঝেন না? এরপরে মহিলাদের হজ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের হজ এটা জিহাদের সাথে তুল্য করেছে, এটা জিহাদের সমতুল্য।